তো এটা ছিল আমাদের ব্যাঙ্গালোর থেকে উড়িষ্যায় আসার একটা ছোট্ট ট্রিপ। এবারে যখন ব্যাঙ্গালোর থেকে উড়িষ্যায় আসি তখন আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে খাবারের এতটাই প্রবলেম যে আমার মাঝখানে শরীর খারাপ হয়ে যায়। আমরা উড়িষ্যায় এসেই প্রথমেই আমরা গেলাম মা বাটমঙ্গলার মন্দিরে। এটা ছিল মা বাটমঙ্গলার মন্দির। আমরা যখন মন্দিরের সামনে পৌঁছালাম তখন রাত 3টে বাজে। 3টের সময় মার মন্দিরের দরজা বন্ধ ছিল। মার মন্দির খুলতে খুলতে 5টা হয়ে যাবে। তাই আমরা বাড়ি দিয়েই ঠাকুরকে প্রণাম করে চলে এলাম। যেহেতু আমাকে সকালে ভুবনেশ্বর পৌঁছাতে হতো, তাই ভাবলাম কিছুটা সময় এই পুরী জগন্নাথ ধামের কাছে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা সকালবেলা ভুবনেশ্বর পৌঁছাবো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। এখন সব জায়গায় মোটামুটি গ্যাসের প্রবলেম হচ্ছে। ব্যাঙ্গালোর, উড়িষ্যায় সব জায়গায় মোটামুটি গ্যাসের প্রবলেম হচ্ছে। প্রবলেম তো হচ্ছে, এটা একটা বড় সমস্যা আমাদের জন্য। যারা আমরা ব্যাঙ্গালোর থেকে উড়িষ্যায় আসছি, রাস্তায় কিন্তু খাবারের হোটেল খুবই কম, যার জন্য অনেক হোটেল বন্ধ করে দিয়েছে। মানে বড় বড় হোটেল প্রায় খোলা আছে, যেটা ভিতরে ভিতরে আসতে পারে, আমরা যেটা 5 স্টার হোটেল, ঠিক আছে। আর অনেক, কিন্তু যারা মিডিয়াম, যারা সেই সব হোটেল কিন্তু টোটালি বন্ধ আছে। কারণ কালকে এলাম তো অনেক জায়গা, যেটা তারপরে সব জায়গা তো 5 স্টার হোটেল তোমরা পাবে না। যেখানে পাবে সেখানে তোমরা খেতে পারবে, কিন্তু সব জায়গা তো 5 স্টার হোটেল তো সম্ভব না পাওয়া। ভালো কোয়ালিটির হোটেলেও হলেও কি না, একটু ভিতরে হয়েছে হাইওয়ে থেকে ছেড়ে। হ্যাঁ, তো ওদিকে গিয়ে আবার আসা অনেক টাইম লস। কেউ হাইওয়ে ছেড়ে কেউ যাবে না, রাতবেলা কেউ যাবে না। তো দ্বিতীয়টা কি না, আমরা সবাই চেষ্টা করি যখন আসি, আমরা সব জানাশোনা এরিয়া আছে, এই হোটেলটা ভালো, এই হোটেলটা ভালো, টেস্ট ভালো, আমরা ওইখানে খাই। ওই সব হোটেল মোটামুটি কালকে কোনটা ওপেন দেখলাম না, যার জন্য আমার শরীরটা খারাপ হয়ে গেছে। খাবার পাইনি, ঠিক টাইমে খাইনি আর কি। আমরা খেয়েছিলাম তখন বিজয় বেড়াতে ছিলাম, ঠিক আছে। নতুন রাস্তা করেছিল, একটা প্রবলেম যে নতুন রাস্তা আমাদের ঢুকিয়ে দিয়েছিল। ওখানে খাবার হোটেলে তেমন একটা ছিল না বলতে গেলে। ওখানেও আমরা একটাই হোটেল পেয়েছি, এই যে এই হোটেলটা সামনে পেয়েছে, ওখানে গিয়ে ঢুকে খেয়েছি। তারপরে সেই সারা রাস্তায় একটা হোটেল আমি পেলাম না। খাওয়ার পরে 1 ঘন্টা পরে তো নিশ্চয়ই কারো খিদে লাগবে না। সন্ধ্যার দিকে যখন আমরা খাবার খুঁজেছি তখন আমরা একটা হোটেল পাইনি। আমরা অনেক কষ্টে উড়িষ্যার একদম শেষ মাথায় গিয়ে হোটেল পেয়েছে। তখন রাত কটা বাজে? 1টা বাজে, 1টা 2টো বাজে। হ্যাঁ, 1টা 2টো বাজে। খাওয়ার পরে মানে অটোমেটিক আমার মানে গ্যাস হয়ে গেছে। আমার শরীর এতটাই খারাপ, মানে ভীষণই খারাপ বলতে গেলে। তাই এই টাইমে যারা আসছো তারা একটু বেশি করে খাবার ক্যারি করে নিয়ে আসো, এটা ভারী অসুবিধা। কিন্তু আমি কর্ণাটকের অনেক জায়গা ঘুরেছি, তবে উড়িষ্যাও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো আমার আগে আসা হয়নি। সেদিন যখন আমরা বাড়ি ফিরছিলাম, হঠাৎ চিন্ময় প্ল্যান করে আমরা চন্দ্রভাগা সি বিচে যাব। ওখানে আমি আগে যাইনি, এই প্রথমবার আমি যাচ্ছি। বোটিং করে, স্পিড বোটিং, মানে কথাটা বুঝো, কি এটা কিন্তু সমুদ্র না, নদী টাইপের কিছু আছে। আমাদের ওখানে ছিল চিকমাগলুর গিয়েছিলাম, রাইট? সেটা ছিল না সাইডে, নদী যাচ্ছে, তার উপরে সমুদ্র, জোয়ার আছে, দূরে ডুবে যায়, সেম হয়ে যায়। এদিকেও গেলে হয়, বটে ইয়ে আছে, লক করে রেখেছে চেকিং। আর আগে গেলে আমরা ওই ধারে ধারে যাবো। চলো। যখন আমরা জায়গাটার কাছে গিয়ে পৌঁছালাম, যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, আমার তো জায়গাটা খুবই ভালো লাগছিল দেখতে। তবে আমার শরীর খারাপের জন্য আমি সামনে যেতে পারিনি, দূর থেকেই আমাকে দেখে আসতে হয়েছিল। আমাদের কর্ণাটকে যখন সি বিচ দেখতে ইচ্ছা করে তখন অনেকটা দূরে যেতে হয়, তারপরে অনেকটা দূরে দূরে সি বিচগুলো আছে। কিন্তু আমাদের উড়িষ্যার মধ্যে এত কাছে কাছে এত সি বিচ, তুমি যখন ইচ্ছা করবে তখন ঘুরে আসতে পারবে। হাইও ওই হাইটা তোল ঠিক করে। এটা কি বললে না তো? এটা এই জায়গাটা
তারপরে চন্দ্রভাগা। খুব সুন্দর জায়গাটা। এখন ঢাকা যাবো। আচ্ছা, চন্দ্রভাগা সি বিচ, তাই তো? কি দারুণ লাগছে। পুরী যেতে লাগবে না, এখানে চলে। এটা কোণার্কের দিকে পড়ে, দেখছি, দাঁড়াও। দেখো কি সুন্দর জায়গাটা। ও ওয়াও, আমরা এখান থেকে চলে গেলাম কোণার্কে। কোণার্কে গিয়ে দেখলাম এখানে কি সুন্দর ম্যাট পাওয়া যাচ্ছে। এমনি ম্যাট ব্যাঙ্গালোরে পাই না, তাই ভাবলাম দুটো কিনে নিয়ে যাই এখান থেকে। আমরা উড়িষ্যার একটা ছোট্ট গ্রামে। দাদি দেখো কিভাবে কলা দিচ্ছে। বেছে বেছে যেগুলো মিষ্টি সেইগুলোই কিনে দিচ্ছে। গ্রামের লোকরা এখানে এতটাই ভালো, যেগুলো পাকা কলা যেটা খেলে শরীরের পক্ষে ভালো, সেগুলো কিন্তু কেটে কেটে দিয়েছে। তাই হ্যাঁ, যেহেতু শরীরটা ভালো নেই, গ্রামের দিক থেকে একটা কলা কিনেছিলাম, ওটাই এখন খেতে খেতে যাচ্ছি। মিষ্টিও আছে কিন্তু কলাগুলো, তাই না? দাম কি বেশি এখানটা? না না, ব্যাঙ্গালোরেরও কম, সেম কম। ব্যাঙ্গালোরে করলা বেশ অনেকটা ইয়ে করা হয়, চাষ করা একটু কম চাষ করা হয়, এটাই প্রবলেম। তারপরে সেটি অনেকটা রেট নেয়। এদিকে অত রেট দিলে কেউ কিনবে না, না? কারণ ব্যাঙ্গালোরে ইনকাম বেশি, ইনকাম কম আমাদের। তারপর ভুবনেশ্বর সাইডে তারপর চলছে একটু। আর ডিপ গ্রামে গেলে, এই গ্রামটা ভুবনেশ্বর সাইডে, আচ্ছা, আর ডিপ গ্রামে গেলে কেউ দেবে কত? 10 টাকা করে দেবে না, পুরো 8 টাকা নাও। তাহলে আর লোক কলা এদিকে বেশি খাওয়ার থেকে পুজোতে বেশি লাগে ইউজ করে। কারণ এখানে তো সব জায়গায় মোটামুটি শিবের মন্দির আছে। ডেইলি খালি সব জায়গায় সব পুজোতে করা হয়, ভোগ দেওয়া হয় পুজোতে কলা, তাই জন্য বেশি কলাটা লাগে। এই কারণে চলে, এবার আমরা বাড়ি যাবো তো। উড়িষ্যায় আমরা যখন এই পেট্রোল পাম্পটায় ঢুকলাম, আমার চোখে পড়লো এই জগন্নাথের ফটোটা। এত সুন্দর ড্রয়িং করা আছে জগন্নাথের মূর্তিটা, খুবই সুন্দর লাগছিল। সব ভিলা মতো ঘর আছে, কি আর কি কোথায় পাই জায়গায় থাকে। খেতে সুন্দর দেখো, আমরা ব্যাঙ্গালোরে কোনো এক্সপেক্ট করতে পাবো না পাবো বলি। হাই ফাই লোক থাকে এখানে, সে তো বলছি ব্যাঙ্গালোরে। দেখো চিনো ঘর বাড়িগুলো দেখেছো? আমি ওই ডক্টর কাছে গিয়েছিলাম, মনে আছে না? ওই এরিয়াটা সেম লাগছে তো আমাকে। এই জায়গা দেখো, লিলি দিদি হেরি দিয়েছি তো, কত গ্রিনি, তাই না? বড়িয়া যায়, গাছপালা চারিদিকটা খুব সুন্দর লাগছে। আমি এসেছি ভুবনেশ্বরে আমার ননদকে নেওয়ার জন্য। আয়ুষ কি করছে? আয়ুষের ভালো লাগছে কি জায়গাটা? আয়ু, আমরা এখানে শিফট হয়ে যাবো ব্যাঙ্গালোর থেকে। এই লিলি, আমি ভাবুଛୁ ব্যাঙ্গালোর থেকে এটি শিফট হয়ে যাবা। এটি ঘর বাড়ি গুলো দেখো কেতে সুন্দর। হ্যাঁ, গোটে ঘর এমতি কিনে নিলে হয়ে যাবে, আরামসে এটি রই পারবি। আমার কাছে কোনো জায়গা বুঝতে নেই, ঘরে যাওয়া বলেছে ব্যাঙ্গালোর। তুমি আমি ব্যাঙ্গালোর কাহিকি রইবি কোন? চল আমি যাবা। এখানে একটা বড় পার্ক আছে। এ লিলি, এদিকে
ফুলটা দেখুছি না, এই গাছটা মেচে ভর্তি। এইটা পার্ক আর ভিতরে যায় আজ এবে ওপেন এই গাছ আছে পুরো লিদি করে যাচ্ছে, ঠিক আছে। লিদি করে যাচ্ছে, কোন ঘরে লিদি করে যাচ্ছে, গিয়েছে? লিলি দিদি went to her room। আচ্ছা, এটা কি আছে? রোজ করা ঠিক আছে। Ayo, don't go. Come here. Come closer. Ayo. বাবা, ডগেশ ভাই চলেছে, ডগেশ ভাই। সামনে কত জ্যাকফ্রুট ঝুলছে। এটা চারিয়াড়ে কেমন লাগছে এরিয়াটা, সেই যে পুলিশ স্টেশন করতে। আচ্ছা, ভালো সেফটি একদিক দিয়ে, তাই না? বরাবর দিয়ে চলো 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 চলো, বাড়ি যেতে হবে, চলো, লেট হয়ে যাচ্ছে আমাদের। হয়েছে, বসেছো তোমরা? লিলি বসেছো না? আরে সব জায়গায় মেয়ে মানুষরা এক, কে এলো কি না গেল মানে সেটাই দেখা যাচ্ছে না। এই রসগোল্লা খেতে থাকতো ওরা, ঠিক আছে? কি আমি? ইয়েস, তোমাকে লাগছে আমি খেতে পারবো? এই চকলেট খুলে দিলাম। চলো বাড়ি যাবো। মিষ্টি খাবে না? মিষ্টি খাও, মিষ্টি। চলো, দেখো ভুবনেশ্বরে এই জায়গাটা কত ভালো লাগছে দেখতে, আর কত ডেভেলপ করেছে ইয়ার ভুবনেশ্বর, আগের থেকে অনেক ডেভেলপ করেছে। আগে আমরা যখন ছিলাম ভুবনেশ্বরটা তো এমনি ছিল না, তাই না? এটা কটক ব্রিজ, তাই না? মহানদী। কে নাও, কেমন লাগছে দেখো। ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ଇଏ কি ନା ଏ ସିଫ୍ଟର ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ ବରା ବୋଧେ ନା କ'ଣ? ଆগে ଖାଇଛନ୍ତି ଆଉ ବାବା আয়ো খেলো এটা আলুর চপ খাও, ভালো লাগবে, টেস্টি। কেমতি খাবো? বঢ়িয়া পাগ করছি, মানে আস বাহারু দেখে সেপটে বঢ়িয়া হয়েছে। তাই হ্যালো, মুড দে ভালো লাগবে, যাইবে।